এই মুহূর্তে চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, এখনো কি জলাবদ্ধতা রয়েছে? অফিস ফেরা মানুষের ভোগান্তির অবস্থা কেমন দেখছেন? লিনা, চট্টগ্রামে গত 3 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে এবং গত 24 ঘন্টায় যেটা আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে প্রায় 412.03 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন আপনি দেখছেন একটু থামছে, কিন্তু তারপরেও যেই জলবদ্ধতার চিত্র সেটি কিন্তু আগের মতোই আছে। চট্টগ্রামের যে নিম্ন এলাকা সেইখানে কিন্তু এখনো জলবদ্ধতা হয়ে আছে। এছাড়া চট্টগ্রামের চট্টগ্রামের সাথে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির সড়ক যোগাযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশ কয়েকটি এলাকায় সেখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর বিকেলের দিকে আমরা যেটা দেখেছি, নগরীর 16শর রহমাননগর এলাকায় একটি দেয়াল ধসের ঘটনা ঘটেছে এবং সেখানে একজন নিহত হয়েছেন এবং আরও 3 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তবে আমাদেরকে যে জলবদ্ধতা নিরসন যে প্রকল্প পরিচালক যে আজকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে যে তাদের 2% কাজ বাকি আছে, সেটি শেষ করলে হয়তো চট্টগ্রামে বড় ধরনের জলবদ্ধতা সংকট থেকে মুক্তি মিলবে। এছাড়া তার যে 36টি খালের মধ্যে 30টি খালের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং 6টি খালের প্রায় 98% কাজ ইতিমধ্যে শেষ করেছেন এবং বাকি কাজ শুষ্ক মৌসুমের জন্য তারা রেখে দিয়েছেন, কারণ বর্ষার কারণে এখন তাদের যেই জলবদ্ধতা নিরসনের প্রকল্পের কাজ বন্ধ আছে। আর জানেন যে আবহাওয়ার কারণে, বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কাও বেড়েছে। এই কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে সরিয়ে নিতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। লিনা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতার খবর।